হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি ম্যাথ সলিউশন। আমার আজকের ভিডিও পিতা পুত্রের বয়স সম্পর্কিত। তো এই অঙ্কগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা এসে থাকে এবং সেখান থেকে কালেক্ট করে অঙ্কগুলো আপনাদের সুবিধার জন্য দেওয়া, যাতে অতি সহজে পিতা পুত্রের অঙ্কগুলো আমরা পরীক্ষার খাতায় সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। আমি দুভাবেই দেখাবো, শর্ট টেকনিক এবং ব্রড টেকনিক। তবে ব্রড শিখলে শর্টটা শিখতে খুব সময় কম লাগে এবং অতি সহজে বোঝা যায়, তার জন্য আমি দুটাই একটা দেখিয়ে দিচ্ছি। যাই হোক, তার লেখা আছে কি, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 130 বছর। পিতার বয়স পুত্রের বয়স অপেক্ষা 4 গুণ। পিতার বয়স কত আমাকে বের করতে বলছে, পিতার বয়স। তাই পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত? 130 বছর। অর্থাৎ পিতা এবং পুত্রের বয়স যোগ করলে হবে 130 বছর। তো পিতার বয়স এখানে দেওয়া নেই, পুত্রের বয়সও দেওয়া নেই। তাহলে আমরা ধরি পুত্রের বয়স 1 বছর। তাহলে পুত্রের বয়স যদি 1 বছর হয়, পিতার বয়স হবে কি? তার 4 গুণ। তাহলে পিতার বয়স 4x বছর। এখন বলছে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 130 বছর। সমষ্টি মানে যোগ। তাহলে শর্ত মতে পিতার বয়স 4x প্লাস পুত্রের বয়স x এর সমষ্টি কত? 130। তা 4x আর x কত? 1x 5x ইকুয়াল টু 130। সুতরাং x সমান সমান আমরা একবারে লিখতে পারি, এই 5 দিয়ে 130-এ ভাগ দিলে, বা 130/5। সুতরাং x সমান সমান 26 বার যায়, অর্থাৎ 5 দুগুণে 10 থাকে, 3 5 36, 26 বার। তাহলে কার বয়স ছিল 1 বছর? পুত্রের বয়স। আমার বের করতে বলছে পিতার বয়স। তাহলে x এর মান পাইছি 26 বছর, এটা পুত্রের বয়স। তাহলে পিতার বয়স, সুতরাং পিতার বয়স সমান কত? 4x ইকুয়াল টু 4 ইন্টু x এর মান হচ্ছে 26। কত হয়? 4 ছক 24-এর 4, হাতে আমার 2, 4 দুগুণে 8 আর 2 10, 104 বছর। এটা উত্তর। এখন আমি এটা দেখালাম ব্রড টেকনিক। এখন এটা শর্ট টেকনিক কি হয়? যেহেতু পুত্রের বয়স x, পিতার বয়স, তাহলে কি হবে? 4 গুণ, তাহলে 4x। তাহলে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি 130, অর্থাৎ 4 যোগ 1 মানে 5x সমান সমান 130। সুতরাং x সমান সমান 5 দিয়ে ভাগ দিলে 26 বার, 26। পুত্রের বয়স 26 বছর, পিতার বয়স গুণ এর 4 গুণ 104। তাহলে আমি যদি ব্রড টেকনিক শিখতে পারি, শর্ট টেকনিক শিখতে আমার খুব কম সময় লাগবে। বন্ধুরা, পিতা ও পুত্রের বয়সের যোগফল 80 বছর। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হলে পিতা ও পুত্রের বয়স কত? তাহলে এখানে পিতা ও পুত্রের আলাদা আলাদা বয়স রয়েছে। তাহলে পুত্রের বয়সে দেওয়া নয়, পিতার বয়সে দেওয়া নয়, দেওয়া আছে পিতা পুত্রের বয়সের যোগফল। তাহলে ধরি, যেহেতু পুত্রের বয়সের 3 গুণ পিতার বয়স, তাহলে পুত্রের বয়সটা ধরি পুত্রের বয়স সমান x বছর। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পিতার বয়স সমান কত? 3x বছর। এখন শর্ত মতে মানে পিতা ও পুত্রের বয়সের যোগফল অর্থাৎ সমষ্টি, তাহলে শর্ত মতে কি? 3x প্লাস x ইকুয়াল টু 80। এইখানে দুজনের বয়সের সমষ্টি 80 বছর, বা 3 আর 1 4x ইকুয়াল টু 80, বা সুতরাং x ইকুয়াল টু একবারে 4 দিয়ে যদি ভাগ দিই, 4 কুড়ি 80, 20 বছর। এইটা কার? পুত্রের বয়স। যেহেতু পুত্রের বয়স ধরছিলাম 1 বছর, তাহলে এটা হচ্ছে পুত্রের বয়স।
তাহলে সুতরাং পিতার বয়স 3x বছর, 3x ইকুয়াল টু 3 গুণ x এর মান হচ্ছে 20, 3 কুড়ি 60 বছর। তাহলে উত্তর হবে কি? পিতার বয়স 60 বছর এবং পুত্রের বয়স 20 বছর। এখন এটাকে যদি শর্ট টেকনিকে করি আমরা, কি আসে? যেহেতু পুত্রের বয়স 1 বছর, পিতার বয়স 3 গুণ 3x বছর, তাহলে এই দুই বয়সের সমষ্টি 3 আর 4, 4x ইকুয়াল টু 80। সুতরাং x ইকুয়াল টু 4 দিয়ে ভাগ দিলে হয় 20। তাহলে আমি পুত্রের বয়স পেলাম 20 বছর, তাহলে পিতার বয়স, এটা পুত্রের বয়স, তাহলে পিতার বয়স 3x ইকুয়াল টু 3 গুণ 20 সমান 60 বছর। উত্তর হবে কত? 60 বছর আর 20 বছর। তাহলে অতি সংক্ষেপে আমরা অঙ্কটা করতে পারি। যদি আমি ব্রড টেকনিকটা জানি তাহলে শর্ট টেকনিকটা আমার খুব সহজে হয়ে যাবে। পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 4 বছর বেশি। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 4 বছর বেশি। পিতার বয়স 34 বছর হলে পুত্রের বয়স কত? এখানে পিতার বয়স দেওয়া আছে আর দেওয়া ছিল পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ অপেক্ষা 4 বছর বেশি, আর বের করতে পুত্রের বয়স। তাহলে ধরি পুত্রের বয়স সমান x বছর, তার পিতার বয়স হবে কত? 3 গুণ অপেক্ষা 4 বছর হবে। তাহলে পিতার বয়স 3 গুণ অপেক্ষা 3 গুণ মানে 3x, এর থেকেও 4 বছরের বেশি, যোগ 4 বছর। এখন বলছে পিতার বয়স 34 বছর, তাই পিতার বয়স পাচ্ছি কত? 3x প্লাস 4। তাহলে শর্ত মতে 3x প্লাস 4 ইকুয়াল টু 34, যেহেতু এটা পিতার বয়স আর এখানে আমি পেয়েছি পিতার বয়স এটা, বা 3x ইকুয়াল টু 34 বিয়োগ 4, বা x ইকুয়াল টু 34 থেকে 4 গেলে থাকে 30, আর এই 3 আছে নিচে। সুতরাং x সমান সমান 10। এখন পুত্রের বয়স 1 বছর, x এর মান পাচ্ছি 10, তাহলে পুত্রের বয়স কত? 10 বছর। উত্তর এটা, পুত্রের বয়স 10 বছর। যদি এটাকে আমি শর্ট টেকনিকে করি, তাহলে যেহেতু পুত্রের বয়স, পিতার বয়স 34 বছর, পুত্রের বয়স হচ্ছে 1 বছর, তাহলে পিতার বয়স কত? 3 গুণ 3x প্লাস 4 হলো 4 বছরের বেশি। তাহলে কত হয়? যেহেতু পিতার বয়স দেওয়া আছে, তাহলে 3x প্লাস 4 ইকুয়াল টু 34। তাহলে 34 থেকে 4 গেলে থাকে 30, তাহলে x সমান সমান এই 4 এই সাইডে আসলে থাকে 30, আর x সমান সমান 4 গেলে থাকে 30, 30 বাই 3, 3 একে 3, 3 10 30, x এর মান আছে 10, তাহলে পুত্রের বয়স 10 বছর। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 6 বছর কম। এখানে পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 6 বছর কম, তাই পিতার বয়স 74 বছর হলে পুত্রের বয়স কত? এই অঙ্কটা একটু ভিন্ন। তাহলে যেহেতু পিতার বয়স বেশি, তাহলে পুত্রের বয়স ধরি পুত্রের বয়স সমান x বছর। তাহলে পিতার বয়স হবে কত? পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 6 বছরের কম। তাহলে পুত্রের বয়স x, তাহলে পিতার বয়স 2x অপেক্ষা কয় বছরের কম? 6 বছরের কম। এটা নিলাম
পিতার বয়স। এখন আমার পিতার বয়স দেওয়া আছে কত, 74 বছর, তার পিতার বয়স এইটা। তার শর্ত মতে টুয়াইজ এক্স মাইনাস 6 ইকুয়াল টু 74, বা টুয়াইজ এক্স ইকুয়াল টু 74 যোগ 6। সুতরাং এক্স ইকুয়াল টু 74 6 কত, বা এক্স ইকুয়াল টু 74 6 80/2। সুতরাং এক্স ইকুয়াল টু 40 দুগুণী 80। তাহলে বলছে কি পুত্রের বয়স কত, তাই পুত্রের বয়স ধরছিলাম কত, 1 বছর, তাহলে পুত্রের বয়স 40 বছর। উত্তর। শর্ট টেকনিকে করি, তাহলে কি হবে, যেহেতু আমার এখানে পুত্রের পিতার বয়স 74 বছর, পুত্রের বয়স ধরছিলাম কত, পুত্রের বয়স এক্স, পিতার বয়স হবে কত 6 বছর কম, দ্বিগুণ অপেক্ষা, তাহলে টুয়াইজ এক্স মাইনাস 6 পিতার বয়স। তাহলে আমি এখানে করতে পারি টুয়াইজ এক্স মাইনাস 6 ইকুয়াল টু 74, বা 74 এর সাথে 6 যোগ হয়ে যাবে, যেহেতু এখানে মাইনাস আছে, তাহলে কত টুয়াইজ এক্স ইকুয়াল টু 80। সুতরাং এক্স ইকুয়াল টু 2 দিয়ে যদি 80 ভাগ দিই তাহলে 40, তাহলে পুত্রের বয়স 40 বছর। এটা উত্তর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 54 বছর, দুইজনের সমষ্টি হচ্ছে বয়সের যোগফল 54 বছর, এবং অন্তর 24 বছর, অর্থাৎ বিয়োগফল বিয়োগ পিতা এবং পুত্রের অন্তর বিয়োগ হচ্ছে 24 বছর, দুজনের বয়সের ব্যবধান। পুত্রের বর্তমান বয়স কত, তারা আমাকে বের করতে পুত্রের বর্তমান বয়স কত। তাহলে যেহেতু পুত্রের বয়স বের করতে হবে, তাহলে ধরি পুত্রের বর্তমান বয়স সমান 1 বছর। তাহলে পিতার বর্তমান বয়স, পিতার বর্তমান বয়স হবে কত 54, দুজনের বয়সের সমষ্টি 54 বছর, 54 থেকে x বাদ যাবে, 54 মাইনাস x বছর। তাহলে আমরা পেলাম কি পিতার বয়স পেলাম 54 মাইনাস 1 বছর। এখন শর্ত মতে এখন পিতা এবং পুত্রের বয়সের অন্তর, অর্থাৎ পুত্র থেকে পিতা 24 বছরে বড়, তাহলে শর্ত মতে 54 মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 24। এটা হচ্ছে বয়সের, দুজনের বয়সের অন্তর, বা 54 মাইনাস এক্স মাইনাস এক্স ইকুয়াল টু 24, বা মাইনাস টুয়াইজ এক্স ইকুয়াল টু 24 মাইনাস, এটা প্লাস আছে, মাইনাস 54, বা মাইনাস এক্স মাইনাস টুয়াইজ এক্স ইকুয়াল টু 24 থেকে 54 গেলে কত থাকে 0, 2 এসে কত হইলে 5 হবে, 3 হলে 30, মাইনাস বড়টার সাইন মাইনাস, মাইনাস 30। এখন এই মাইনাস মাইনাস বাদ, এখানে মাইনাস 1 দ্বারা দো সাইডকে 1 দ্বারা গুণ করলে তাহলে মাইনাস সাইনটা কাটা যায়। সুতরাং আমরা এমনি সহজে ধরতে পারি যে এই মাইনাস, যেহেতু দো সাইডে মাইনাস, মাইনাস সাইন বাদ, তাহলে এক্স ইকুয়াল টু 30/2। সুতরাং এক্স ইকুয়াল টু 15 দুগুণী 30, 15। এখন বলছে কি যে পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান কত ছিলাম বয়স 1 বছর, এক্স এর মান পাচ্ছি 15, এটা উত্তর। পুত্রের বর্তমান বয়স 15 বছর। এখন এটাকে আমরা শর্ট টেকনিকে করতে পারি, দুইটা ভাবে আমরা করতে পারি শর্ট টেকনিকে। এখানে পিতার বয়স কত বছর 54 বছর, পিতা পুত্রের বয়স সমষ্টি 54 বছর। এখন যেহেতু পুত্রের বয়স বের করতে বলছে, তাহলে 54 থেকে আমি 24 বাদ দেব, 54 বিয়োগ 24 তাই কত 30। এখন
এইটা হচ্ছে দুইজন অর্থাৎ পিতা এবং পুত্র, তাহলে 2 দিয়ে ভাগ দেবো। 2 দিয়ে ভাগ দিলে কত, 2 15 দুগুণী 30, তাহলে পুত্রের বয়স হবে 15 বছর। এটা পুত্রের ক্ষেত্রে। পুত্রের ক্ষেত্রে যদি পুত্রের বয়সের কথা বলে, যদি বলে পিতার বয়স কত, তাহলে আমি এই সমষ্টির সাথে এই অন্তর যোগ করব। তাহলে 54 বিয়োগ 24, এটা পিতার ক্ষেত্রে। পিতার ক্ষেত্রে কত হয়, 4 আর 4 8, তাহলে 54 যোগ হবে 24, 54 যোগ 24 হয় 4 আর 4 8, 5 আর 2 78 বছর। এখন পিতা এবং পুত্র যেহেতু দুইজন, তাহলে ভাগ 2 দিয়ে, তাহলে কত হয়, 2 একে 2, 3 দুগুণী 6, থাকে 18, 9 দুগুণী 18, 39 বছর। তাহলে পিতার বয়স হবে কত, 39 বছর। এইটা হচ্ছে পিতার বয়স আর এটা হচ্ছে পুত্রের বয়স। আমি যদি দুটো আমাকে চাই, তাহলে আমি পিতা পুত্রের বয়স আলাদা করে বের করতে পারি। 15 বছর এবং 39 বছর উত্তর। বর্তমানে পিতার বয়স 44 বছর। 4 বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল। বর্তমানে পুত্রের বয়স কত, তা আমাকে বর্তমানে পুত্রের বয়স বের করতে হবে। তাহলে ধরি, যেহেতু 4 বছর আগে পুত্রের বয়স, ধরি 4 বছর আগে পুত্রের বয়স ছিল x বছর। তাহলে বর্তমানে পুত্রের বয়স, কত, x প্লাস 4। যেহেতু 4 বছর আগে বয়স ছিল x বছর, তাহলে বর্তমানে আরো 4 বছর বেশি বছর। আর পিতার বয়স 4 বছর আগে পিতার বয়স ছিল কয় গুণ, 4 বছর আগে পিতার বয়স ছিল পুত্রের বয়সের 4 গুণ। তাহলে পুত্রের বয়স কত, x, তাহলে 4 গুণ 4x বছর। তাহলে বর্তমানে পুত্রের বয়স, পিতার বয়স, বর্তমানে পিতার বয়স হবে 4x প্লাস 4 বছর। আমি পিতার বয়স পেলাম, পুত্রের বয়সও পেলাম। এখন বলছে বর্তমানে পিতার বয়স 44 বছর। তাহলে পিতার বর্তমান বয়সটা কত পাচ্ছি, 4x প্লাস 4, অর্থাৎ 4x প্লাস 4 ইকুয়াল টু 44। শর্ত মতে 4x প্লাস 4 ইকুয়াল টু 44। যেহেতু পিতার বয়স দেওয়া আছে, বা 44 থেকে 4 গেলে থাকে 40, তাহলে 4x ইকুয়াল টু 44 থেকে 4 গেলে 40, বা সুতরাং x সমান 4 দিয়ে 40 ভাগ দিলে হয় 10। তাহলে 4 বছর আগে পুত্রের বয়স ছিল x সমান 10 বছর। 4 বছর বর্তমান বয়স বলছে, পিতার বর্তমান বয়স, তাহলে সুতরাং এই পুত্রের বর্তমান বয়স, সুতরাং পুত্রের বর্তমান বয়স x প্লাস 4 সমান x এর মান হচ্ছে 10 প্লাস 4, 14 বছর। 14 বছর। এখন এটাকে যদি আমরা শর্ট টেকনিকে করি, তাহলে বর্তমানে পুত্রের বয়স x, বর্তমানে পুত্রের বয়স কত, x বছর। পুত্রের বয়স যদি হয় x বছর, x, আর পিতার বয়স হবে 4 বছর আগে পুত্রের বয়স 4 গুণ ছিল। 4 বছর আগে পুত্রের বয়স ছিল x বছর, পিতার বয়স হলাম 4x বছর, যেহেতু 4 গুণ। তা বর্তমানে হবে কত, বর্তমানে বয়স হবে এর সাথে যোগ 4, পুত্রের বর্তমান বয়সের যোগ 4। তাহলে আমার যেহেতু পিতার বয়স দেওয়া আছে, তাহলে 4x প্লাস বর্তমান বয়স 4x প্লাস 4 ইকুয়াল টু 44। তাহলে 4x প্লাস 4 ইকুয়াল টু 44। 44 থেকে 4 গেলে থাকে 40, 4x ইকুয়াল টু 40। সুতরাং
এক্স ইকুয়াল টু 10, 4 দিয়ে 40 ভাগ দিলে 10। তাহলে এর সাথে যোগ হবে, যেহেতু বর্তমান বয়স কত, এক্স প্লাস 4, এটা পাইছি আমি 4 বছর আগের বয়স, তাহলে এর সাথে যোগ 4 সমান সমান 14 বছর। তা পুত্রের বর্তমান বয়স 14 বছর, উত্তর। পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক এবং কমেন্ট করুন এবং আমার সাথে থাকুন। তাহলে সাবস্ক্রাইব করলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা এই শর্ট ট্রিকের অঙ্কগুলো দেখতে পাবেন। ধন্যবাদ সকলকে।